হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছো। তো আমার নতুন আরও একটি ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকের ভ্লগটা ওই কোনো একটা দিনের ভ্লগ নয়, ওই দুদিনের ভ্লগ মিলিয়ে মিশিয়ে রয়েছে আজ। মানে ওই একটা খিচুড়ি টাইপের ভ্লগ রয়েছে আজ বলতে পারো তোমরা। তো চলো এই খিচুড়ি টাইপের ভ্লগটাই তোমরা আজকে দেখতে থাকো। তো আগের দিন আমার বরের নাইট ডিউটি ছিল, সেই কারণে আগের দিন ডিউটিতে ওকে এই দুটো টিফিনের প্যাকেট দিয়েছিল। তো সেটাই এখন ও বের করে আমাকে দেখাচ্ছিল যে এত রাত্রে দিয়েছিল, তো আমি আর খাইনি, সোজা ব্যাগে নিয়ে চলে এসেছি। তো সেটাই বের করে করে দেখাচ্ছিল আমাকে যে কী কী দিয়েছিল টিফিনে। তো ওখানে একটা গজা ছিল, একটা লম্বা টাইপের মিষ্টি ছিল, একটা প্রভুজির মুগ ডাল ছিল, আর একটা বিস্কুট প্যাকেট ছিল, আর দুটো ফ্রুটি ছিল। ব্যাস এইগুলোই ছিল, আর বিশেষ কিছু ছিল না। তো ওইগুলোই ও আমাকে বলছিল যে তুমি ফ্রুটিটা এখন খেও না, তো এটা একটু ফ্রিজে রেখে দেবো, এটা অল্প একটু ঠান্ডা হয়ে গেলে তারপর খেও, নয়তো ভালো লাগবে না এটা খেতে। তো সকাল সকাল আমাদের টিফিন করাও হয়ে গেছে। এরপরে এগুলোকে আমি ফ্রিজে রেখে দেবো বরং এখন না হয়। আর হ্যাঁ, একটা ওই বাউলির প্যাকেটও ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো, এটা একেবারে তার পরের দিনের রাতের ভিডিও। তো পরের দিন ওর সন্ধেবেলা থেকে ডিউটি ছিল, তাই বাড়ি আসতে আসতে দেখো ওই এখন বাজছে রাত 12টা 24। এখন ও সবেমাত্র বাড়ি এলো, সাথে আবার বিরিয়ানিও এনেছে। তো রাত্রে ডিনারটা করেনি, এখন এত রাত্রে ও এখন ডিনার করবে। তো চলো রাতের ডিনারটা করে নিকো। চলো সোজা চলে এলাম এবার পরের দিন। এখন ওই বাজে দুপুর 12:30টার মতো। তো আজ একটু আমার ডক্টর দেখাতে যাব, সেই কারণে তাড়াতাড়ি মেয়েকে স্নান টান করিয়ে খাইয়ে আমি একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম। তবে মেয়ে আজকে একদমই ঘুমোয়নি, বৃথাই চেষ্টা করা হলো আমার। তো ওদিকে আমার স্নান টানও কমপ্লিট, আর ওর বাবা স্নান টান কিছুই করেনি। ও বলল আমি বাড়ি গিয়ে না হয় স্নান করব। তো দেখো আমার যেখানে ডক্টর দেখাতে আসার কথা ছিল আমি সেখানে পৌঁছেও গেছি। এবার উনি পেশেন্ট দেখছেন, এখনও কিছুটা দেরি হবে। তো আমরা বাড়ির থেকে একটু দেরিতেই বেরিয়েছি, ওই 12টার দিকে আমাদেরকে আসার কথা বলা হয়েছিল। আমরা এসেছি ওই 12:30 নাগাদ, মানে 12:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি। আসতে ওই 5 মিনিটের মতো লাগে। তো আমরা তারপরই পৌঁছে গেছি 5 মিনিটের মধ্যে। তবে এখনও ওই 40-45 মিনিটের মতো দেরি হবে মনে হয় আমাদের এখানে। তো সেটাই ভাবছিলাম যে ওর বাবা স্নান টান করে এলেই ভালো করতো, কারণ অনেকটাই লেট হয়ে যাবে। তো ঠিক আছে, চলো দেখি কতক্ষণে হয়। আর এদিকে দেখো আমার মেয়েটার না চোখে একটু ঘুম চলে এসেছে, ওই জন্য ও চুপচাপ রয়েছে আমার কোলে, একটুও কিছু করছে না নড়াচড়া। আসলে বাচ্চার ঘুম পেয়ে গেলে ওরা এরকমই আনমনা হয়ে যায়। তো চলো এবার ডক্টর দেখানো হয়ে গেলে সোজা বাড়ি চলে যাব। তো দেখো আমার ডক্টর দেখানোও হয়ে গেছে, তো আমি বাড়িও চলে এসেছি। আর ওদিকে অল্প অল্প বৃষ্টি পড়ছিল, তো আমরা অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম। তো তারপর যদি আবার বৃষ্টি নামে, সেই কারণে ওর বাবা মাথায় একটা রুমাল বেঁধে দিয়েছে, যাতে বৃষ্টির জলটা মাথায় না লাগে ওর, সেই কারণে যদি বৃষ্টি আসে বাই চান্স, সেই জন্য। চলো ডক্টর দেখানো হয়ে গেছে, এবার ওর বাবা স্নান টান করে নিলে আমরা দুপুরে লাঞ্চটা সেরে নেব। তারপর পরে আবার দেখা হবে তোমাদের সাথে। চলো। তারপর বাড়ি আসার পর মেয়েকে কোলে একটু দোল দিতেই ও না ঘুমিয়ে পড়েছিল, সেই কারণে ওকে আমি ভালো করে সাইডে পাশ বালিশ দিয়ে এসে আমরা দুপুরের খাওয়াটা সেরে নেব বলে চলে এলাম এখানে। তো দেখো আগের দিন যে বিরিয়ানিটাও এনেছিল সেটা তো রাত্রে আর তেমন খাওয়াই হয়নি, সেই কারণে গরম করে নিয়েছিলাম। তো ওটা আর দুপুরে যা যা রান্নাবান্না হয়েছিল সেগুলো দিয়ে আমরা দুপুরের খাবারটা সেরে নেব। তো তার কিছুক্ষণ পরে ওই 3টের দিকে মেয়ে ঘুম থেকে উঠেছিল। তো সেই কারণে ভাবলাম যে এখন না হয় ওর খাবারটা করে আমি ওকে খাইয়ে দিই, নয়তো মেয়ে তো বেশ অনেকক্ষণ আগে ওই 11টা 11:30টার দিকেই খেয়েছিল, তো ওর খিদে পেয়ে যাবে। সেই কারণে সব্বার আগে আমি ঝটপট করে ওকে ওর খাবারটা খাইয়ে দেব। আর যেহেতু ঘুম থেকে ওঠার পর ও একটুখানি শান্ত হয়ে থাকে, তাই সব্বার আগে আমি ওকে খাবারটা খাইয়ে দিই, নয়তো ছটপট করলে না ওকে খাওয়ানোটা খুবই কষ্টের হয়ে যায়। তো দেখো এবার সোজা চলে এলাম আমরা বিকেলবেলায়। তো দুপুরবেলায় একটু আমরা মা আর মেয়ে ঘুমোচ্ছিলাম, তাই আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তারপরে বিকেলবেলায় একটু মেয়েকে নিয়ে ভাবলাম চলো আবার বেরিয়ে আসা যাক না হয় ওখান থেকে, কারণ ওই আইটিআর ওখানটা বেশ ভালো লেগেছিল আমার মেয়ের সেদিন। তাই ভাবলাম যে বিকেলবেলায় না হয় মাঝে মধ্যে ওকে ওখান থেকেই ঘুরিয়ে নিয়ে আসবো।
তো ওকে তাই আমি ঝটপট রেডি করিয়ে আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়লাম আইটিআইয়ের উদ্দেশ্যে। তো এখানেই যাওয়া যাক। আকাশ যেহেতু এখন একটু আধটু মেঘলা রয়েছে, সেই কারণে আগের মতো অতটাও গরম হবে না, তাই এখন বেশ ভালোভাবেই ঘুরে আসা যাবে। যেহেতু আমাদের বাড়ি থেকে ওই মিনিট ৫ এর মতো হাঁটা পথ, খুব একটা দূরেও নয়, তাই যেতে খুব একটা কষ্টও হয় না। তাছাড়া ওর বাবা থাকলে আমাকে ওকে কোলে নিতে হয় না, ওর বাবাই কোলে নিয়ে রাখে। তাই সারা রাস্তাটা ওই কোলে নিয়েছিল, আমাকে একটুও দেয়নি। সারা রাস্তায় না ও চারপাশের বাড়ি ঘর, গাছপালা, আকাশ এগুলো না বেশ অবাক হয়ে দেখতে দেখতে আসছিল। আসলে সমস্ত কিছুই তো ওর কাছে নতুন। তাছাড়া যেহেতু ওকে নিয়ে আমি খুব একটা বাইরে বেরোচ্ছিলাম না আগে, তাই জন্য ওর কাছে আরও নতুন হয়ে গেছে পুরো ব্যাপারটা। তাই বেরোনোর পর ও সমস্ত কিছু অবাক হয়ে দেখে। আর দেখো আইটিআইয়ের ওপাশে এই পুকুরটা রয়েছে। কি সুন্দর লাগছে না? আর দেখো পুকুরের ওপাশে একদম মেঘলা করে আকাশ রয়েছে। না জানি কি বৃষ্টি হবে কিনা আজ আবার। আর দেখো তোমাদের সাথে আজকের আকাশটা আমি শেয়ার করছিলাম। যে দেখো কত সুন্দর লাগছে আজকের আকাশটা দেখতে। ঘন মেঘ করে আছে যেন মনে হয়। আর মাঝখান দিয়ে যেন সূর্যের এক ফালি রোদ উঁকি দিচ্ছে। কি দারুণ লাগছিল না দেখতে? তার ওপরে ফাঁকা মাঠের ওপর দিয়ে আকাশ দেখতে না দারুণ লাগে। যতই গ্রামের মেয়ে হই না কেন, তবুও এই আকাশ দেখলে মাঝে মধ্যে যেন হারিয়েই যাই মনে হয়। তারপরে ও না মানে আমার মেয়ে আমার কোলে আসতে বড্ড বায়না করছিল। তাই ওকে বললাম যে, "আমাকে একটু দাও, আমি একটুখানি কোলে নিয়ে থাকি।" আর এদিকে প্রায় সন্ধ্যাও চলে এসেছে, মানে সন্ধ্যা হব। তাই এবার ওকে নিয়ে আমরা বাড়ি ফিরব। তাই বললাম, "একটুখানি রাস্তা না হয় আমি নিয়ে যাই, তারপর তুমি ওকে নিও।" তো ওর বাবা বলছিল, "না, না আমাকে দিয়ে দাও, তোমার কষ্ট হবে। তুমি নিয়ে যেতে পারবে না ওকে।" তো বললাম, "ঠিক আছে, ছোট বাচ্চা যখন বায়না করছে, একটুখানি তো নিয়ে যাওয়াই যায়। এতটাও অসুবিধা হবে না আমার। তো চলো।" যেহেতু সন্ধ্যা হয়েই এসেছে আর বেশিক্ষণ এখানে থাকবো না, নয়তো এখানে আবার মশা কামড়ে দেবে মেয়েকে। এবার না হয় বাড়ি নিয়ে যাওয়া যাক। সন্ধ্যের আগে ছোট বাচ্চাকে এতটাও বাইরে রাখা ঠিক নয়, বড়রা বলেন। তো এবার আমরা বাড়ির পথে রওনা দিই। বাড়ি যেতে যেতে নয়তো সন্ধ্যাই হয়ে যাবে। চলো বাড়ি যাওয়া যাক এখন। আর দেখো এই পাশে দেখছো না বাড়িটাতে আলো দেওয়া রয়েছে? আসলে ওদের বিয়ে বাড়ি রয়েছে। আর ওই বিয়ে বাড়িতে না আমাদেরও নেমন্তন্ন রয়েছে। দেখি যাওয়া হয় কিনা। গেলে অবশ্যই সেই ভ্লগও তোমাদের সাথে আমি শেয়ার করব। তারপর যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো, ওই ৭টার মতো বেজে গেছিলো, তাই আমি ঝটপট করে ড্রেস চেঞ্জ করে একদম সোজা রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এসে সন্ধ্যার টিফিনটা আমি বানাচ্ছিলাম। তো এবার টিফিনটা বানিয়ে সবাইকে সন্ধ্যার টিফিনটা দিয়ে দেবো। নাহলে রাত্রের খেতে খেতে আবার নয়তো অনেকটাই দেরি হয়ে যাবে। তো চলো এবার ঝটপট করে রাত্রের টিফিনটা মানে সন্ধেবেলাকার টিফিনটা বানিয়ে নেওয়া যাক। তো আজকে সন্ধ্যেয় কী বানাচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করবো সেটাও। আর ওদিকে আমি মাঝে মধ্যে দেখছিলাম যে মেয়েটা আমার কাঁদছে কিনা। যদিও ওর বাবার কাছে রয়েছে, অতটা চিন্তা করার মতোও কিছু নয়। তবুও মায়ের মন তো, ওই একটু চিন্তা করেই ফেলি। আর বাচ্চাটা আমার এতটাই দুষ্টু হয়েছে যে ওর কাছে থাকলে গায়ের ওপর গা টপকে একদম পাশে চলে যায়, এতটাই দুষ্টু হয়েছে। ওই জন্য বেশ চিন্তা করার মতোই ব্যাপার হয়েছে। তো চলো সন্ধ্যের টিফিনটা বানানোর পর আবার রাত্রে রান্নাবান্নাও কিছুটা বাকি রয়েছে। তো এগুলো হলে সন্ধ্যের খাওয়া দাওয়াটা করে না হয় রাত্রির খাবার দাবারটাও বানিয়ে নেব। কারণ মেয়ে আবার কখন দুষ্টুমি শুরু করবে বলা যাচ্ছে না। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সন্ধ্যের টিফিনটা বানানো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো আজকে কুমড়োর বড়া বানাচ্ছিলাম, ওটা দিয়েই সন্ধ্যেবেলায় মুড়ি দিয়ে আজকের টিফিনটা সেরে নেব। কয়েকটা বানানো হয়েও গেছে আর কয়েকটা বাকি রয়েছে। তো সব্বার আগে যেগুলো বানানো হয়েছে ওটা দিয়ে বাবাকে মুড়িটা আমি দিয়ে আসবো।